দেখো, যখন প্রিয় মানুষ কোনো জিনিসের জেদ ধরে, মানে কোনো জিনিস নেবার জন্য জেদ ধরে, আর সেই জিনিসটাকে যখন তুমি ভালোবেসে আনতে যাও, মানে সারপ্রাইজ দেওয়ার জন্য, তখন প্রিয় মানুষটার রিয়াকশন কিরকম থাকে তোমরা জাস্ট দেখো। আজকে রিফাকে আমি আমার তরফ থেকে একটা সারপ্রাইজ দিয়েছি। কি সারপ্রাইজ, ভিডিওটা তোমরা দেখো। কি এতে? লাও, খোলো কি আছে দেখি। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। গাইস, আজকের ভ্লগটা সত্যি অনেকটা ইন্টারেস্টিং হবে, তার কারণ তোমরা জানো কিন্তু জানে না। কি কি আমি জানি না। না, তুমি জানো নি গাইস, জানো না, তোমরা জানো। কেন কি? কি মানে কি? কিছুই নেই। কি গাইস, তোমরা দেখে নিয়েছো কি হতে চলেছে আজকে ভিডিওটাতে, এমনকি ইন্ট্রো তোমরা দেখেছো, বাট এ বেচারি জানে না আজকে এর জন্য অনেক কিছু হতে চলেছে। তবে কি হবে সেটাও বলবো। হবে কিছু একটা হবে, সেটা দেখতে পাবে, ঠিক আছে গাইস? তোমরাও দেখতে পাবে কি জিনিসটা, না কিভাবে মানে। আর সকাল সকাল আমার চুনা লেগে গেছে, ঠিক আছে? আমার আইফোনের চার্জার খারাপ হয়ে গেছে, জ্বলে গেছে। এই যে বোর্ডটায় চার্জ দিয়েছিলাম, আর সকালবেলায় মানে কারেন্ট 300+ ভোল্টেজ দিয়েছিল, দিতে একদম চড়াক করে চলে গেল। আমার 2000 টাকা এখন যাবে। যাই হোক, বড় লোক মানুষ তো, আমার সাথে এইগুলো হয়, ঠিক আছে? যারা গরিব তাদের সাথে হবে না। আমি বহুত বড় লোক, যেই জন্য আমার সাথে হচ্ছে, মানে বুঝতে পারছো ব্যাপারটা? এরকম ব্যাপার হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলি, এটা পার্সেল, ঠিক আছে? মানে বোরখা পার্সেল, দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাকটা আছে। তো মানে যারা অ্যাড্রেসগুলো আমাদেরকে দাও, অ্যাড্রেসগুলো একটু ঠিকভাবে লিখে দেবে, ঠিক আছে? পিনকোড আর পোস্ট অফিস আর ডিস্ট্রিক্ট, মানে তুমি যেই জায়গায় থাকো, সেই তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। এই যে পার্সেলটা আছে, এই পার্সেলটাতে মানে পিনকোডটা ভুল দিয়েছিল, সেই জন্য মালটা রিটার্ন করেছে। আবার কাস্টমারের সাথে আমি কথা বললাম, বলে তাকে আবার অ্যাড্রেস ঠিক করিয়ে আবার নিয়ে যাচ্ছে এটা দিতে। এটা দিয়ে চলে আসবো, সেটা বড় কথা নয়, কিন্তু তার আগে আমাকে এখন অনেক কিছু করতে হবে, সব দেখতে হবে গাইস। পুরো ভিডিওটা দেখো ভালো করে। আলু পেঁয়াজগুলো সব ছিলে রেখে দাও, ঠিক আছে? এসে আমি রান্নাটা চেপে দেবো। ওগুলো ছেলে হয়ে গেছে তো, হ্যাঁ সব ছিলে দাও। কখন জামা কাপড় কিনতে যাবে? ওখানে ভাত চেপে দিয়েছি। কখন কিনতে যাবে? কি কিনতে যাবো? জামা কাপড়? আমি কিছু কিনতে যাবো না, আমার লাগবে না। প্যান্ট দেখেছো তো? বলি তাহলে কি বলবো, কি বলে শুরু করতে হয়? গাইস, কি বলে ভ্লগ শুরু করতে হয় ভুলে গেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। কটা রোজা আজকে হচ্ছে ভুলে গেছি তো? 21টা, 22টা, পাক্কা তো? সবাইকে ঠিক নেই, রাখার মালিক আমি রেখে যাচ্ছি, সত্যি কথা। সত্যি কথা বলতে আমিও ভুলে গেছি কটা রোজা। যাই হোক, মনে হয় 22টা। তো 22টা রোজা সবাইকে অনেক অনেক মোবারক ও শুভেচ্ছা জানাই। আর কে কে সব রোজা রাখছে অবশ্যই জানাও। হ্যাঁ, কে কে সব রোজা রেখেছে সেটা কমেন্টে জানাও। আর প্লাস ব্যাপারটা হয়েছে, কালকে আমরা শপিং করছিলাম, শপিং হলো নি, আমাদের কিচ্ছু পছন্দ হয়নি, ঠিক আছে? আর কালকের ব্লগটাই আমি বলেছিলাম রিফাকে একটা সারপ্রাইজ দেবো, সেটাও কালকে লেট হয়ে গেছে, কেনা হয়নি। তো আজকের ব্লগে সেটা দেবো। এখন আমরা বরগাছিয়ার দিকে যাচ্ছি। বরগাছিয়া ঠিক নেই, যেটা পাবো সেটাই নেবো। এই দেখো, এটা হচ্ছে আমাদের শুভরানী কলেজ। এই কলেজটা হচ্ছে মানে জগৎবল্লভপুরের একটা ভাইরাল কলেজ বলতে পারে, ঠিক আছে? রোজা রেখে অনেকজন মোটা হয়ে যায়, ঠিক আছে? কিছু কিছু মানুষ আছে। কেন, ফল খাই তো। আমি রোগা হয়ে গেছি। তুমি রোগা হয়ে গেছো? হ্যাঁ, হাকিকত আমি কথা। রোজা রেখে ভাই মোটা হয়ে গেছি, দেখো আমি রোগা হয়ে গেছি। আমি রোজ সন্ধ্যেবেলায় মানে আমার এত শরীর ফল ঝরে খাই, গেছে। এত ফল খাই, মানে ধারণা করার বাইরে, সেজন্য না, মোটা আমার হয়ে সত্যি গেছে। শরীর ঝরে গেছে রোজা রেখে। যাই হোক, শরীর ঝরবে, শরীর বাড়বে কমবে, ডাজন্ট ম্যাটার। ফ্যাটগুলো কমে যায় আরো ভালো। ওই জন্যই তো আল্লাহ পাক এটা তৈরি করেছে। আরিফের দোকানে যাবে? বন্ধ তো। আচ্ছা, আমি বলছি কি, তুমি এই যে দোকান ছেড়ে রেখে এই যে খেতে যাচ্ছ, যদি তোমার দোকান থেকে কেউ পয়সা গায়েব করতে হয়, কি করে বুঝবি? মানে গাইস, আমরা চুল কাটতে আসি এই দোকানটায়, ঠিক আছে? কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, দাদা খেতে রাখতো, আমরা বেচারা রোজা রেখে কষ্টই মরে যাচ্ছি, আমাদের দেখতে একটু ভালো। দেখ, আমরা চুল কাটি, আর আজকে আমি চুল কাটবো, তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। দেখো, আমার চুলগুলো না অনেক বড় বড় হয়ে গেছে, তো আজকে দেখি একটুখানি কেটে, মানে বাদর আছি তো, মানুষ হতে হবে তো। তুমি বলেছিলে না আমার চুলটা ঠিক করে দেবে, আজকে হয়ে যাবে তো? আচ্ছা, রাতে রাত্রিবেলা আসবো, সেই লাইনটা এখন থেকে ধরে রাখো। হ্যাঁ, কি ধর? গাইস, ব্যাপারটা হয়েছে, ইন্তাজুল তো চুল কেটে নিয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু আমি কাটিনি। তার কারণ হচ্ছে আমি ভাবলাম যে এখন যদি কাটি আর 1 সপ্তাহ পর ঈদ, ঠিক আছে? তো তখন কাটবো, আমার চুলের কাটিংটা আলাদা হয়ে যাবে। তো সেই জন্য আমি কাটলাম না, দেখি কবে কাটা যায়। তো এখন আপাতত আমরা বরগাছিয়ায় এসেছি, আবার কালকের মতনই কিনবো বলে, বাট পছন্দ না হলে কী করবো বলো? আর তোমাদেরকে আরেকটা ঘটনা শেয়ার করছি, একটু ফাঁকা জায়গায়, যে আমার সাথে সকাল সকাল লোকসান হয়ে গেছে, মানে বাস চলে গেছে আমার সকাল সকাল। কী গেছে তোমাদেরকে বলছি আমি। মানে গাইস, ব্যাপারটা হচ্ছে সকাল সকাল আমার চুনা লেগে গেছে। এটা হচ্ছে আইফোনের চার্জার, তোমরা দেখতে পাচ্ছ। তো এই আইফোনের দোকান থেকে আমি নিয়েছিলাম, ঠিক আছে, বরগাছিয়ায়।
কিন্তু এখন এসছি বলছি চার্জার লাগবে, এটা হয়েছে কি পুড়ে গেছে, ফোনে চার্জ দিচ্ছিলাম হঠাৎ করে চচ্চর করে পুড়ে যে ধোঁয়া উড়ে গেল। এখন এটার দাম হচ্ছে 2000 টাকা। যারা আইফোন ইউজ করে তারা ভাই জানে যে একটা চার্জারের দাম দেখ 2000 টাকা খরচা হবে, কিন্তু চার্জার এখন নেই। হ্যাঁ ঘুম পাবেন রোজে রাখলে এরকম হয়। যাই হোক বললো 3টের সময় আসতে, আর আমার ফোনে চার্জ নেই, আমি জানি না এই ব্লগটা কত দূর করতে পারবো। যতক্ষণ না চার্জার কিনছি দোয়া করো যেন আমার চার্জারটা আমি পেয়ে যাই আজকে, ঠিক আছে? গাইস ব্যাপারটা হচ্ছে এখন আমরা জামা কাপড় কিনতে গেছিলাম বাট আমার পছন্দ হয়নি। পছন্দ হয়নি, বিকেলবেলায় দুপুরবেলায় যাবো দুপুরবেলায়। ফ্যানটার সঙ্গে ভাই দেখা হয়ে গেছে, ঠিক আছে? গাইস এইটা হচ্ছে সেই মানে এত ছোটবেলা এই দোকান থেকেও মাল নেবে না, বলতে খারাপ মাল পাওয়া যায় দেখতে পারো এই দোকানটায় বল গেছে, ঠিক আছে? দোকানে কিছু মাল দেখাবে আমি মাল কিনতে এসেছি। তারপর একটা মুন্সিরাটের দোকানদারের সঙ্গে একটা দাদার সঙ্গে কথা হলো, ও বললো যে ওর কাছে মালটা আছে, তাহলে আমরা যাবো দুপুর 2টার সময়, কারণ এখন সারের ফোনে চার্জ নেই। ও বাড়িতে গিয়ে চার্জ দেবে। এক্ষুনি সুইচ অফ হবে, ঠিক আছে? আর মাত্র 4-5 দিন চার্জ ব্লগ করতে পারবো না, চার্জারটা যতক্ষণ না পাচ্ছি। তো দুপুরবেলায় চার্জারটা নিয়ে চার্জ দিয়ে ব্লগটাকে একবারে কন্টিনিউ করছি। আমরা এখন বাড়ি চলে যাই। তো গাইস ফাইনালি কিন্তু বড়গাছিয়া থেকে চলে এসেছিলাম, এসে ইন্তাজুলদের বাড়িতে আমার ফোনটা চার্জ দিয়েছিলাম। আমার চার্জার নেই, ইন্তাজুলের কাছে আইফোনের চার্জার ছিল, তো চার্জ দিয়ে ফোনটা চার্জও হয়ে গেছে অনেকটা। আর এইসবে গোসল টোসল করে নিলাম। আজকে অনেকটা কষ্ট হয়েছে, ঠিক আছে? অনেকটা কষ্ট। রোজা রেখে ভাই এত দুটো ঘোরাফেরাটা মুশকিল হয়ে যায়, ঠিক আছে? আর দেখো ম্যাডাম কী করছো, দেখো এই কী করছো? হ্যাঁ ওই কী করছো? ফোন দিচ্ছি ফোন দেখছো কেন? এমনি। আজকের ভিডিওতে তোমাকে কিন্তু বেশি জ্বালাইনি, আমি বাইরে বাইরে ঘুরছি বলে ভালো লাগছে। আমি ভিডিও করলে জ্বালানো হয় জানো, আমি যখন ভিডিও করবো বলবো এত জ্বালাচ্ছে কেন? কি দেখছো ফোনে? দিয়েছি রিলস দেখো। আর এখন আমরা যাবো হচ্ছে একটা দোকানে, মানে আজকে তো কেনাকাটা হচ্ছে না, খালি যাচ্ছি এসছি। ইন্তাজুল আবারও এসে গেছে, ও যাবে এখন মুন্সিয়াটে যাবো, দেখি যদি প্যান্ট জামা হয় নিয়ে আসবো। ও ইন্তাজুল আমরা দুজন কি পাগল না, কি বলো তো? হ্যাঁ সত্যি কালকে থেকে কেনাকাটার জন্য ঘুরছি, আমরা কিনতে আর পাচ্ছি না কিছু। হ্যাঁ এই লাস্ট চান্স গাইস, যদি কিছু পাই লোবো, নাহলে এবারে ঈদ আমি কিচ্ছু লোবো না। তোমাদেরকে কথা দিলুন, জোবান দিলুন, ঠিক আছে? যা হবে এখন তোমার বলো, আমার নয়। তোমার কথা ভাড়মে দেয়, আমি আমার কথাই বলছি। মানে আজকে যদি না পাই সিরিয়াসলি বলছি ভাই, মুন্ডু ফন্ডু সব আলাদা করতে দেবো। মানে যেই দোকানে যাচ্ছি যেটা পছন্দ এখন হচ্ছে, আমার তো হয়ে যাবে যদি হয়, তোমার তো হবে না। না আমি কি বলছি, আমাদের যেটা পছন্দ হচ্ছে সেটা রেট বেশি বলছে, আর যেটা পছন্দ হচ্ছে না সেটা রেটের জন্য নয় তো, রেটের প্রশ্নটা তো আসেই নেই। আবে কালকে যেমন এক হচ্ছে কালার হয়নি, যেটা সাইজ আসছে সেটা কালার হয়নি, আর যেটা সাইজ আসছে সেটা বড়, ওই কালারে হচ্ছে না। ওইগুলোই আমাদের প্রবলেম হচ্ছে। গাইস ব্যাপারটা হচ্ছে আমরা জামা কিনতে এসেছি, ঠিক আছে? আর এই চশমাটা আমার পছন্দ হয়ে গেছে, আমি লোবো। এ শালা কালকে থেকে জামা বাসছে, আব্বাজি বলতে হবে একবার চশমাটা নিতে গেলে। ওইটা ইন্টারজুলের চশমা দেয়, আমার নয়। এবার চোখ দেখতে পাচ্ছি তো আমার, মানে এই জামাটা পছন্দ করছে। খারাপ কি আছে জাস্ট ভাই, একবার ধরো জামাটাকে। আমি খারাপ একবার এই জামাটা খারাপ কি আছে ভাই? খারাপ বলিছি একবার আমি। তাহলে তুমি কেন এত খারাপ ঘোরাচ্ছ লাগলে আমাকে? কেন? মানে এত ঘোরানোর কি দরকার আছে? কালকে থেকে ঘুরছি এই জামার জন্য, আমি এখন আমার একটা জামা নিই, এটা থুতু দে না পানি বেরোয়। মানে কি বলবো তোমাদেরকে, বলো কানতে পারছেন না, রোজা রেখে পানিও শুকিয়ে গেছে চোখে। চার্জ তুমি প্যাক করে দাও, যা দাম দিয়ে দেবে। ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। কেন রেট হবে এখন? রেট পে নাই, জামাটা পরবো। ও জামা খুলবে, ক্যামেরা কাটিং এডিটার কাট করে দাও। গাইস ব্যাপারটা হচ্ছে আমার এই জামাটা পছন্দ লাগছে, ঠিক আছে? এই জামাটা কেমন লাগবে বলো তো আমাকে, হাতটা রং গুটিয়ে। দোস্ত তুমি বলো না কেমন লাগবে? এই তো ক্যামেরায় দেখতে পাচ্ছ তো, লাগবে সলিড। ছবি দেখছি, না এই কালারটা ভালো লাগছে, ভালো লাগবে না? এই কালারটা ভালো লাগছে, এই লোগোটা আছে, ও এটা অ্যান্টিক লোগো। এটা খোলা রাখলে ভালো লাগবে না ইয়ে করে? না শার্টই করতে হবে, এই ছ্যাবলা পোনা যাবে। কালারটা কোথায় গেল দোস্ত? সব গোছানো এরকম কালারেরই, কিন্তু এই মালটা, এই যে এই মালটা আছে, এই মালের ব্যাগ এটা লাগবে, কিন্তু এই জিন্স কাপড় নয়। আমার এই মালটা হচ্ছে না, দুঃখের বিষয় হচ্ছে এটা। গাইস ব্যাপারটা হচ্ছে দেখো, এখন বাজে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমরা এখানে ইফতারি করে নিয়েছি, এখন টাইম দেখো, এখানে দেখতে পাচ্ছ 6:20। এ দেখো এখানে মানে এই সবাই রোজা রেখেছিল, ঠিক আছে? এখানে ইফতারি করা হলো। ব্যাপারটা হচ্ছে আমি বাড়ি যাইনি ভাই, এর জন্যে এদের দোকানে এসে। ওই এত খাটালি কেন বল? তোমরা তো আমাদের আরে খেতে ও হ্যাঁ ভুলে গেছি, সরি। কত বলাইতে বলো। মানে গাইস আমরা খেতে, ঠিক আছে? এটা হচ্ছে মুন্সিরাটের মিন্স বাজার, মডার্নের সামনে দেখতে পেয়ে যাবে। তো এই দোকানটায় এসেছিলাম, তো আমি এখানে
একটা প্যান্ট নিয়ে নিয়েছি আর জামা পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছি, তোমাদেরকে বাড়িতে যে দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইস ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি। আমরা বেরিয়েছিলাম হচ্ছে 3:30টার সময়, এখন বাজে রাত্রির 10:07, আর খাওয়া দাওয়া এসবে করে নিলাম আর এসেছিলাম আমি একটুখানি আগে। তো এবারে তোমাদেরকে বলি ফাইনালি কিন্তু কেনাকাটা ডান হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাই। রিফা বলো এই জামাটা কেমন লাগছে? এই যে ভালো লাগছে, প্রথম হচ্ছে এই জামাটা নিয়েছি, এই একটা জামা, এটা কেমন লাগছে? এটাও ভালো লাগছে। আর এটা হচ্ছে মানে ডাউন শোল্ডার, ঠিক আছে, হাফ হাতা, এগুলো হচ্ছে 60। আর এটা হচ্ছে ডাউন শোল্ডার ব্ল্যাকের। আর এখানে আছে ব্যাগি প্যান্ট একটা, এটা নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু আমার ফেটে গেছে ভাই, সিরিয়াসলি বলছি। এটার দামটা তোমরা জাস্ট দেখো, এখানটা করে দেখতে পাচ্ছ, 1499 টাকা। এটা হচ্ছে আইফোনের চার্জার, কিন্তু এটা আইফোন কোম্পানির না, এটা অন্য একটা কোম্পানির। আইফোন কোম্পানির চার্জারের দাম ভাই 2000-এর উপরে বলছে, তো অত টাকা এখন আমার কাছে নেই, সেই জন্য আমি এটা নিয়েছি। এটার দাম 1000 টাকা নিয়েছে। আর মেনলি ব্যাপারটা হচ্ছে ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে যেটা বললাম যে রিফাকে একটা জিনিস দেবো, সারপ্রাইজ দেবো, তোমরা দেখার জন্য এখন ওয়েট করছো। তো রিফা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি কই কই দাও দাও দাও। তোমার জন্য একটা জিনিস আছে, এইটা কি এতে? কি আছে আন্দাজে বলো, এখন খুলবে না, আগে বলে কি আছে। কি প্যাক করেছে এটা? গাইস ফাইনালি রিফার জন্য আমি এটা নিয়ে এসেছি। আর এটার ভিতরে কি আছে তোমরা এখন অবধি জানো না, তোমরা হয়তো ইন্ট্রোতে দেখেছিলে। তবে যেটা আছে এটা রিফার ফেভারিট, এটা নেবার জন্য আমার মাথা খেয়ে নিচ্ছিল, তবে এখন হয়তো জানি না কি আছে। বলো কি এতে? লাও খোলো, কি আছে দেখি। আগে বলো কতটা এক্সাইটেড তুমি? আমি অনেক। কি আছে এতে? কি আছে এতে? কি আছে তুমি খুললেই দেখতে হবে, খোলো। গাইস রিফা কিন্তু আলাদা এক্সাইটেড আছে, ঠিক আছে? খোলো, স্ক্রিনটা খোলো, কি করছো, খোলো, এতক্ষণ টাইম লাগে? আমি হেল্প করবো নাকি? হেল্প করবো? কি এমন জিনিস? খাতারনাক জিনিস আছে, তোমার ফেভারিট জিনিস, তুমি আগে খোলো তো। গাইজদেরকে একটুখানি দেখাও কি আছে। এটা কি? এটা হচ্ছে তোমার ফেভারিট জিনিস, যেটা তুমি এতদিন ধরে আমার কাছে জেদ হচ্ছিল যে আমার একটা স্মার্ট ওয়াচ লাগবে, স্মার্ট ওয়াচ লাগবে। তো ফাইনালি কিন্তু আমি এনে দিয়েছি তোমার জন্য স্মার্ট ওয়াচ। দাঁড়াও, খুলি খুলি। এটা এখান থেকে মানে এটা তোলো, তোলো সিলটা তোলো। এদিকেও একটা আছে মনে হয়, হ্যাঁ এটা তোলো, দাও, খোলো 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 খোলো। গাইজ এটাই নিয়েছি। লাও তুমি বের করো, তুমি যখন বের করছো বের করো। কতটা খুশি বলো? অনেক। সাদা কালারের নিয়েছি, তুমি সাদা কালার নিতে বলছিলে তো, যে হোয়াইট সিলভার কালার নেবে, সিলভার কালারই নিয়ে এসেছি। এতে আমার ফটো লাগানো যাবে? সব তোমার ফটো, এতে আবার কলিংও যাবে। দেখো কলের অপশন আছে, এখান থেকে তুমি আমাকে কলও করতে পারবে, ব্লুটুথ কানেক্ট করতে পারবে, সাইলেন্ট মুড করতে পারবে, এর পাওয়ারও বাড়াতে পারবে। এই যে এটা আছে ব্রাইটনেস, আস্তে জোরে সব করতে পারবে, ঠিক আছে? টাইমটা সেট নেই এতে, আগে কানেক্ট করতে হবে, করে হয়ে যাবে। তো গাইস তোমাদেরকে বলি এর সাথে একটা চার্জারও দিয়েছিল, ঠিক আছে? এটা আমি অলরেডি আনবক্সিং করেছিলাম মানে দোকানে, তারপরে ওখানে প্যাক করিয়েছিলাম যখন, তখন চার্জারটা ভিতরে ঢোকাতে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে? তো সেই চার্জারটা আমি কালকে যে নিয়ে চলে আসবে। এর ভিতরে কি আছে? আচ্ছা এখানে আবার স্টিকার দিয়েছে, কতগুলো স্টিকার আছে, কোম্পানির স্টিকার মনে হচ্ছে। আর এখানে এটার স্ক্যানার দিয়েছে, কেউ যেন স্ক্যানার করে নিও না। যাই গাইস ভিডিওটা লম্বা করছি না, আজকের জন্য ভিডিওটা এতটাই থাক। রিফা কতটা খুশি হয়েছে বলে দাও। অনেকটা, তুমি অনেক ভালো। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কালকে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।